নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার দেবাশিস। এটা বাগড়াকোটের লুপ ব্রিজ। রিসেন্টলি এটা ইনাগ্রেটেড হয়েছে। দারুণ একটা ইন্টারেস্টিং প্লেস। পিকনিকের মরশুম প্রায় শেষ হতে চলেছে। এটা প্রায় 1 মাস আগেকার ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল। সঙ্গে থাকুন। বাগড়াকোটের লিজ নদী, সেই নদীতেই আমরা গেছিলাম পিকনিকের জন্যে। সঙ্গে কিছু পাখির ছবিও রয়েছে। সঙ্গে থাকুন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের। আহা, অপূর্ব। পিছনে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে লিজ নদী, পাহাড়, জঙ্গল, সামনে বসে এরকম লেগ পিস চিকেনের। আহা হা হা, ও লিজ নদী। আমরা গেছিলাম জানুয়ারি মাসের 5 তারিখে। একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হলো নদীতে জল প্রায় নেই। আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, আমাদের টিফিনের মেনুটা একটু বলে দাও গণপতি। টিফিনের মেনুটা একটু বলে দে তো। টিফিনের মেনুটা একটু বলে দে। মেনু হ্যাঁ হ্যাঁ। টিফিনের আজকের মেনু রয়েছে রসগোল্লা, পুরি, তরকারি, শুকা সবজি। আচ্ছা, সুন্দর করে শুকা সবজি, যেটা খেতে আর তরকারি। হ্যাঁ এলু। আচ্ছা, একটু মেনুটা একটু ভালো করে বলে দাও। আজকে আমাদের সকাল সকাল ব্রেকফাস্টে আছে হ্যাঁ, শুকা সবজি, সঙ্গে পুরি, ঠিক। সঙ্গে গুড়ের রসগোল্লা এবং একটা মাজা গলা ভেজানোর জন্য। তার সঙ্গে আর কিছু? আপাতত এটুকুনি। কমলালেবু। কমলালেবু আছে অবশ্যই, ঠিক ঠিক। সেটা আমরা নেমে খাবো। আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি বাগড়াকোটের লুপ ফলে। লুপ হল। আচ্ছা, আর ওখানে আমাদের মেনুটা কি আছে? লাঞ্চের পিকনিকের মেনুটা? পিকনিকের মেনুটা জানা নেই না? আচ্ছা, ঠিক। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। মনে আছে? দাও বাচ্চাকে দাও, এটা ওদের জন্য নিচ্ছি। বাহ, পুরি খাচ্ছ না? পুরির সঙ্গে আর কি আছে? খেলা হচ্ছে, বাচ্চারাও না না, বড়রা বেলুন ফোলাচ্ছে, বাচ্চারা বেলুন খেলছে। বাহ, দেখি অ্যান্টেনা দেখাও। বাহ, ভেরি গুড। বুড়ি তাকাও দেখি। হ্যাঁ, বাহ বাহ বাহ। বেটা তাকাও দেখি, একটু ভালো করে তাকাও। বাহ, ভালো হয়েছে বাবা। রিয়ান বেটা তাকাও। ভেরি গুড। কালার কারেকশন করতে হবে। সব দিদিরা একটু তাকাও। তিস্তা, করোনেশন ব্রিজ এবং করোনেশন ব্রিজের ওপর দিয়ে আমাদের বাস। কয়েকজন কলিগের বাচ্চারাও ছিল, ছেলেমেয়েরা। সঙ্গে থাকুন। কালীঝড়ায় যে ড্যামটা হয়েছে, সেবক থেকে আরও 10 কিলোমিটার ওপরে ওই ড্যামটা হওয়ার পর ড্যামের নিচের দিকে জলের প্রবাহ কিন্তু অনেকটাই কমে গেছে। করোনেশন ব্রিজ পার করে আমরা চলেছি মংপং এবং সেখান থেকে অবশেষে বাগড়াকোট। বাগড়াকোটের এই অংশে
বাগড়াকোট আর্মি পাবলিক স্কুল। এই আর্মি পাবলিক স্কুলের বাম দিকে লিজ নদী, সেটাই হচ্ছে পিকনিক স্পট। ডান দিকে যে লুপ ব্রিজটা রয়েছে, যেটা এখন যথেষ্ট ভাইরাল, সেই ব্রিজ দিয়ে চারখোল, লোলেগাঁও থেকে শুরু করে লাভা, ঋষভ, এই সমস্ত ডেস্টিনেশনগুলোই আপনি যেতে পারবেন। সচেতনভাবেই ভিডিওর এই ক্লিপটা রেখেছিলাম, তার কারণ এটা একটা এন্টারটেনমেন্টের বিষয় অবশ্যই। তবে কয়েকটা জিনিস এখানে আমার খুব খারাপ লেগেছে, সেটা হলো ডাস্টবিন ম্যানেজমেন্ট নেই। যত্রতত্র বিভিন্ন রকম বোতল, তার সঙ্গে সঙ্গে প্লাস্টিক, আবর্জনা এগুলো পড়ে রয়েছে। দূষণটা একটা বেশ ভয়ঙ্কর সমস্যা এই পিকনিক স্পটের। নদীতে জলের পরিমাণ খুবই কম, তার মধ্যেই এই হোয়াইট ব্রাউড ওয়াকডেল, তার সঙ্গে অন্যান্য কিছু পাখি, সঙ্গে রেড ওয়াটার ল্যাপউইং, এদের খাবার খোঁজার একটা মরিয়া প্রচেষ্টা। বাম দিকের এই ফরেস্টে আমরা বেশ কিছুটা অংশে উঠেছিলাম, সেখানেই প্রথম দিকে পাখির যে ক্লিপিংসগুলো দেখলেন সেগুলো আমরা পেয়েছিলাম। আমার কাছে ছিল সোনি A6600, তার সঙ্গে 18-105 f4 যে লেন্সটা, সেটা। আমার যে মূল যে লেন্সটা, সেই লেন্সটা আমার সঙ্গে ছিল না, ক্যামেরনের 150-500। তার ফলে ভিডিও ক্লিপিংস খুব বেশি আমি করতে পারিনি। পাখি যথেষ্টই ছিল, কিন্তু অন্য একটা বিষয় অর্থাৎ পিকনিক থাকায় সেদিকে খুব একটা লক্ষ্য দেওয়া সম্ভব হয়নি। জানুয়ারি মাসের ফার্স্ট উইক, তাই ভিড় খুব বেশি, প্রচুর পরিমাণে মানুষ সেদিন ছিলেন পিকনিকের জন্যে। শিলিগুড়ি থেকে বেশ কয়েকটা গাড়ি গেছিল। পিকনিক স্পটগুলোতে ভিড় বেড়ে যাওয়ায় সেই ক্রাউড ম্যানেজমেন্ট বা ডাস্টবিন ম্যানেজমেন্ট একটা খুব আবশ্যিক দিক বলে আমার মনে হয়েছে। এক্ষেত্রে একটা এন্ট্রি ফি রাখা উচিত বলে আমার মনে হয়। রান্নাবান্না চলছে। আমাদের আইটেমের মধ্যে ছিল পনির পকোড়া, বাঁধাকপি, একটা ভেজ ডাল, তার সঙ্গে দেশি মুরগি, মাটন এবং চাটনি, সঙ্গে মিষ্টি, গুড়ের রসগোল্লা। শিলিগুড়ি থেকে বাগড়াকোট প্রায় 40 কিমি, এবং আমরা যে গাড়িটা রিজার্ভ করেছিলাম, যে বাসটা রিজার্ভ করেছিলাম, সেটা আমাদের নিয়েছিল 7,500 টাকা। আপনি পিসি মিত্তাল থেকে বাস ধরেও বাগড়াকোট যেতে পারবেন। ডুয়ার্সের অন্যতম পিকনিক ডেস্টিনেশন এই বাগড়াকোট। লাটাগুড়ি বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে আশেপাশে, মূর্তি নদী, তার সঙ্গে সঙ্গে বাগড়াকোটের এই জায়গাটাও যথেষ্ট পপুলার। রান্না দুর্দান্ত হয়েছিল, তার সঙ্গে একটা বিশেষ ব্যাপার হয়েছিল আমাদের সাথে, সেটা হলো আমাদের পাশেই যারা পিকনিক করছিল শিলিগুড়িরই বেশ কিছু লোক, ব্যবসায়ী, তো তাদের ভাত শেষ হয়ে গেছিলো। আমাদের থেকে আমরা ভাত তাদের দিয়েছিলাম, বেশ একটা মজাদার ব্যাপার। কলিগদের বিশেষ একটা গোল টেবিল, সঙ্গে আমাদের বেশ কয়েকজন কলিগের ছেলেমেয়েরা। ও বমি করে ভাই। সামনের দিকে বসে দাও। কেউ দিলে ভালো হইতো। দারুন, না না, রান্নাগুলো হেভি হয়েছে, ডালটা খুব সুন্দর, দারুণ হয়েছে, সব রান্না একদম এ ক্লাস রান্না। দারুণ রান্না হয়েছে আর কি দেবাশিসটা। ডালটা খুব সুন্দর। ঠিকই বলেছো, একদম পনির পনির পকোড়া চায়ের সঙ্গে। এইটা বেশি ভালো লাগছে, মানে এখন আর ওইটা ভালো লাগছিল না। আমার টমেটো লাগবে দাদা। বাঁধাকপিটা কেমন হয়েছে? হ্যাঁ ভালো, বাড়ির খাবারের মতো খাবার হয়েছে আর কি, দারুণ। বাহ খাবার বাহ, হয়েছে আর কি। পিছনে লিজ নদী। পিছনে রেল নদী।
উঁচু নিচু লিজ নদীর রিভার কোর্স, আমরা সেই জন্যে আগেভাগেই চেয়ার টেবিলের ব্যবস্থা করেছিলাম, সঙ্গে নিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া চলছে, পিকনিকের অন্তিম পর্ব। না না, এটা পুরো ক্রেডিট সনাতনের, পুরো ক্রেডিট সনাতনের। গৌরাঙ্গ নিজে রান্নাই করেছে, ভালো লাগতেছে গৌরাঙ্গ নিজে রান্নাও করেছে। তুমি এসছো শেষ পর্যন্ত। এটা বেশি ভালো হয়েছে। আহা, এটা হচ্ছে আমাদের মাটনের বালতি। বেশ একটা মজাদার দিন। ধন্যবাদ। অপেক্ষা করুন, পাখির ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ভালো থাকবেন।